শুভরাত্রি। কবির কণ্ঠে কবিতা পাঠ পর্ব ৪৯। প্রতিভা প্রকাশ ফেসবুক গ্রুপের নিয়মিত আয়োজনে প্রতিভা প্রকাশের আয়োজনে আজ আমি ডরিন আহমেদ। আমার পুরো নাম সৈয়দাতুন নাজিনা বেগম, ফর্মার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, কলেজ অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভ, জিওগ্রাফি ডিপার্টমেন্ট। আমি ডরিন আহমেদ নামে লেখালেখি করি। লেখালেখির জগতে আমার প্রথম আত্মপ্রকাশ ২০১৮ সালে। আমার প্রথম কাব্যগ্রন্থ তোমায় চেয়েছিলাম ভরা পূর্ণিমায়, এই বইটির মধ্য দিয়ে। তবে সংস্কৃতির জগতে আমার বিচরণ সেই ছেলেবেলা থেকে। আমার জন্মস্থান টাঙ্গাইলে, সেখান থেকেই আমার কবিতাকে ভালোবাসা শুরু। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৃহৎ পরিসরে কণ্ঠশীলন আবৃত্তি অঙ্গনে কবিতার কাছাকাছি আমি থেকেছি এবং আজ পর্যন্ত আছি। আজকের এই আয়োজনের জন্য প্রতিভা প্রকাশের কর্ণধার তরুণ কবি ও প্রকাশক মঈন মুরসালিনকে জানাই কৃতজ্ঞতা। আজকের আমার এই ভিডিওটি যারা দেখছেন, সংশ্লিষ্ট গুণীজন, দেশ বিদেশের সব বন্ধু বান্ধব, সবাইকে সালাম জানাই এবং শুভেচ্ছা জানাই। প্রতিভা প্রকাশের সাথে আমার পরিচয় ২০১৯ সালে বাংলা একাডেমির বইমেলায় আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ সন্ধ্যার সিঁদুর নদী বইটির মধ্য দিয়ে। তারপর ২০১৯ সালে আমার সমুদ্র যোছনার ঢেউ এই বইটি প্রকাশ হয়েছে বাংলা একাডেমির বইমেলায়। এটি আমার প্রথম উপন্যাস। প্রতিভা প্রকাশে এসে আমার কবিতা ও সাহিত্য জগতের অনেক গুণী মানুষ ও কবি লেখকদের সাথে পরিচয় হয়েছে, যারা অনেক বরেণ্য এবং গুণীজন। আমার লেখনী সামান্য, এবং তবে আমি যাদের কবিতা পড়ি প্রতিভা প্রকাশে এবং এর মাধ্যমে আমি দেখেছি আরো অনেক গুণীজনের কবিতা, তারা অসামান্য। আজকে আমাকে যারা দেখছেন তাদের জানাই ভালোবাসা ও সালাম। পৃথিবী আজকাল থমকে, তবে মানুষের সৃষ্টিশীল মন কি থেমে থাকে? মানুষ থামতে পারে না, থামা উচিত নয়। কোভিড-১৯, করোনার কালো ছোবল আর বিষাক্ত জীবাণু কণ্ঠ রোধ করতে চায় মানব সভ্যতার। আমরা এখন যুদ্ধ করছি করোনার সাথে, এক ভয়ঙ্কর মহাযুদ্ধ। তবুও বেঁচে থাকা। দেখতে দেখতে ঈদুল আজহাও এসে গেল। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাই। আমরা নিয়ম মেনে অত্যন্ত সংক্ষিপ্ত আকারে সব আচার অনুষ্ঠান শেষ করব আশা করি। আজ আমি আমার দুটি কাব্যগ্রন্থ থেকে কিছু কবিতা পড়ব, আর আমার ভালো লাগার এবং পছন্দের সব কিছু কবিতাও আমি পড়ব। বিভিন্ন পছন্দের কবিদের কবিতা পড়ব। অনুরাগের আতশবাজি তন্দ্রাহারা, এটি আমার প্রথম কাব্যগ্রন্থের কবিতা। ২০১৮ সালে কাঁচা হাতের লেখা, জানি না কেমন লাগবে। তুই যে আমার অতন্দ্র রাত, না বলা ভোর, অবুঝ অভিমান। তুই যে আমার অবাক সন্ধ্যা, মাঝ দুপুরের অন্তহীন এক গান। তুই যে আমার কষ্ট ভীষণ, সন্ধ্যা তারায় আলোর ভোরে ভারী ভারী জেগে ওঠা অবগাহন স্বপ্ন ভীষণ। তুই যে আমার অনেক খুশি আত্মহারা, হারিয়ে যাওয়া আলোর বাতি হাজার তারা। তুই যে আমার জ্বলে ওঠা সন্ধ্যা তারা, অনুরাগের আতশবাজি তন্দ্রাহারা। তোমার জন্য ফুল ফোটে, জানতে যদি তোমার জন্য এখনো ফুল ফোটে, চাঁদের ছায়া নদীতে পড়ে আলোর ঢেউ ওঠে, তবে তুমি এমন কি হতে। জানতে যদি তোমার জন্য এখনো কেউ ভাবে, বিজন রাতের কালবেলাতে নিঃশব্দে কাঁদে, তবে তুমি এমন কি হতে। জানতে যদি তোমার জন্য এখনো জ্যোৎস্না রাতে হাজার তারা মিছিল করে অচেনা আর চেনাতে, তবে তুমি এমন কি হতে। নির্ঝরিণী বর্ষা হতাম, যদি আমি তেমন হতাম, তোমায়
আমি শুধরে নিতাম গহীন গোপন তীব্র দাহে, নির্ঝরিণী বর্ষা হতাম। যদি আমি তেমন হতাম, না পাওয়া সব চাওয়াগুলো যত্ন করে এনে দিতাম। যদি আমি তেমন হতাম, তোমায় আমি বদলে দিতাম না দেখা সব স্বপ্নগুলো, কষ্ট করে এনে দিতাম। যদি আমি তেমন হতাম, তোমায় আমি বৃষ্টি দিতাম, বর্ষা দিতাম, চাঁদের আলোয় ঝর্ণা দিতাম। যদি আমি তেমন হতাম। আমার একটি প্রিয় কবিতা পড়ব, জীবনানন্দ দাশের আকাশ নীলা, এই কবিতাটি। সুরঞ্জনা, ওইখানে যেও নাকো তুমি, বলো নাকো কথা ওই যুবকের সাথে। ফিরে এসো সুরঞ্জনা, নক্ষত্রের রূপালী আগুন ভরা রাতে। ফিরে এসো এই মাঠে ঢেউয়ে, ফিরে এসো হৃদয়ে আমার। দূর থেকে দূরে, আরো দূরে, যুবকের সাথে তুমি যেও নাকো আর। কি কথা তাহার সাথে, তার সাথে। আকাশের আড়ালে আকাশে, মৃত্তিকার মতো তুমি আজ তার প্রেম ঘাস হয়ে আসে। সুরঞ্জনা, তোমার হৃদয় আজ ঘাস, আকাশের ওপারে আকাশ, বাতাসের ওপারে বাতাস। জসিমউদ্দিনের আরেকটি কবিতা আমার খুব প্রিয়, সেটিও আমি পড়ছি, প্রতিদান। আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর। আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মরি করেছে পর, যে মরি করিল পথের বিভাগী। পথে পথে আমি ফিরি তারই লাগি, দীঘল রজনী তার তরে জাগি। খুন যে হরেছে মোর, আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর। আমার এ কুল ভাঙিয়াছে যেবা, আমি তার কুল বাঁধি। যে গেছে বুকেতে আঘাত হানিয়া, তার লাগি আমি কাঁদি। যে মরে দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান। কাঁটা পেয়ে তারে ফুল করি দান, সারাটি জনম ভর। আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মরে করেছে পর। মোর বুকে যে বা কবর বেঁধেছে, আমি তার বুক ভরি। রঙিন ফুলের সোহাগ জড়ানো, ফুল মালঞ্চ ভরি। যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, আমি লয়ে সখী তারই মুখখানি। কত ঠাঁই হতে কত কি জানি, সাজাই নিরন্তর। আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মরে করেছে পর। তারপর আমি করব আমার একটি কবিতা পড়ি, জারুল কেয়ার গন্ধ ছিল। তোমার চোখে স্বপ্ন ছিল, আমার চোখে বৃষ্টি, মধুর ভালোবাসা ছিল, এ কি অনা সৃষ্টি। তোমার ডালে কদম ছিল, আমার ডালে কেয়া। আমার বিকেল হারিয়ে গেল, না পেয়ে কোনো খেয়া। তোমার দুপুর মন্দ ছিল, আমার দুপুর ছন্দ। জারুল কেয়ার গন্ধ ছিল, জালনা ছিল বন্ধ। আমার আশায় বাধা ছিল, তোমার আশায় মুক্ত। আমার চলায় জড়া ছিল, চরম বাধাগ্রস্ত। আমার মনে সূর্য ছিল, তোমার মনে কাব্য। সুর আর কাব্য এক হয়ে এক নতুন মহাকাব্য। আমরা আরেকটি কবিতা পড়ছি, ভুলে যাওয়ার অন্যরকম গল্প। স্বপ্ন ছিল দুটি চোখে, স্বপ্ন ছিল ছন্দে, স্বপ্ন ছিল কাঁঠাল চাপার ভালোবাসার কাঁঠাল চাপা গন্ধে। দুঃখ ছিল জারুল ফুলে, দুঃখ ছিল কল্পে, দুঃখ ছিল ভুলে যাওয়ার অন্যরকম গল্পে। কষ্ট ছিল বেঁচে থাকায়, কষ্ট ছিল দ্বন্দ্বে,
কষ্ট ছিল বদলে যাওয়ার ইচ্ছে ঘুড়ির দ্বন্দ্বে, ইচ্ছে ছিল বেলির মালা, ইচ্ছে ছিল স্বপ্নে, ইচ্ছে ছিল মনে রাখার ব্যক্তিগত গল্পে। তারপর আমি পড়ব জীবনানন্দ দাশের আরো একটি কবিতা। জীবনানন্দ দাশের কবিতা সবারই খুব ভালো লাগে। এই কবিতাটি আসলে এই কবিতা না পড়লে মানে মনে হয় অপূর্ণ থেকে যায়। আমি আরো কিছু কবিতা পড়ব। বনলতা সেন দিয়ে শুরু করি। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মলয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অসুখের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আর দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণে, চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমারই দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার দিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইয়াছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলেছি, পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল, সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় এ জীবনের লেনদেন। থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। জানি না আপনাদের কেমন লাগছে। এরপর আমি পড়ব বিখ্যাত শিশু সাহিত্যিক আমিরুল ইসলামের একটি কবিতা, মাকে নিয়ে লেখা। আইরে আমার ছেলেবেলা, এই কবিতাটি, এটি আমার খুব ভালো লাগে। মায়ের জন্য বাড়িয়ে রাখি প্রশান্ত এই বুক, মায়ের গন্ধে ঘুমিয়ে পড়ি, এই তো আমার সুখ। আইরে আমার ছেলেবেলা, আম কুড়ানোর দিন, মায়ের মুখে মধুর হাসি চির অমলিন। শোধ হবে না, শোধ হবে না মায়ের কাছে ঋণ। মায়ের জন্য জীবন পেলাম, তাকে ঘৃণাধীন দিন। আইরে আমার ছেলেবেলা, আইরে ছেলেবেলা, আবার ফিরে আসুক আমার মায়ের সঙ্গে খেলা। দেখতে দেখতে বয়স হলো, ফুরিয়ে গেল বেলা, আইরে আমার ছেলেবেলা, আইরে ছেলেবেলা। মায়ের জন্য কবিতা পড়লেই আসলে মাকে মনে পড়ে যায়। আমার প্রথম কাব্যগ্রন্থটি আমি মাকে উৎসর্গ করেছিলাম। সেখানে মাকে নিয়ে আমার কিছু লেখা ছিল। আমি সেই কবিতাটি পড়ব। তো আমি সেই কবিতাটি পরে পড়ছি। তো আমি এখানে আরেকটি কবিতা দিয়ে শুরু করছি। জানবে আছে পাতার উপর শিশির হয়ে। ডাকো যদি অন্য নামে, না পাও যদি কোনোখানে, জানবে আছি পাতার উপর শিশির হয়ে। ভাবো যদি চলে গেছে, খোঁজে যদি ডাগর আঁখি, দেখবে আছে জারুল ফুলে ফাগুন হয়ে। দেখো যদি ব্যস্ত ফড়িং আলোর জলে নাইতে গেছে, বুঝবে তখন পাগল এমন আলোর ভরে লুকে বুঝি। আমি একটি কবিতা পড়ব বৃষ্টি নিয়ে। বৃষ্টি স্নাত বৃক্ষ আমার, বৃষ্টি স্নাত পাখি, ভেজা বাতাস ভেজা পাতায়
থর থর আঁখি। কোনটা দিব? বৃষ্টি মদির দিঘি আমার, বৃষ্টি মদির সাখী, সিক্ত পাতায় জলের ফোঁটায় তৃপ্ত শীতল মাটি। বৃষ্টি মাদক রাতের আকাশ, বৃষ্টি মাদক মন, ঘুরে বেড়ায় স্মৃতির ভিড়ে, ফিরতে চায় কোন জন। বৃষ্টি শব্দে ঘুম যে আমার, বৃষ্টি শব্দ ভরে, ফুলের রেণু পাতার মেলা করা নারী ডোরে। বৃষ্টি পাগল দক্ষিণ হাওয়া, বৃষ্টি পাগল নদী, আমের মুকুল ঝরা বকুল ভাসে নিরবধি। আমি আরেকটি কবিতা পড়ব। কবি কাজী নজরুল ইসলামের লেখা। এই কবিতাটিও আমার খুব ভালো লাগে। আমি এই করোনাকালে গভীর শ্রদ্ধা জানাই আমাদের হারিয়ে যাওয়া অনেক মানুষদের প্রতি। অনেকে আমাদেরকে ছেড়ে চলে গেছেন, আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব চলে যাচ্ছেন প্রতিনিয়ত। তারা চলে যাচ্ছে, জানি না আমরা কবে কে চলে যাব, তবে আমরা মনে সাহস রেখে বেঁচে আছি, বেঁচে থাকবো, বাঁচার আশা করি। করোনা নিয়ে ফেসবুকে আমার এই করোনাকালে অনেক লেখা প্রকাশিত হয়েছে, তবে সেই কবিতাগুলি আমি পড়ছি না, এখন কমই পড়ছি, কারণ এগুলো আমি ফেসবুকে প্রতিদিনই আমার যাচ্ছে। তো আমি এখন পড়ছি যেটা বলছিলাম কাজী নজরুল ইসলামের বাতায়ন পাশে গুবাত্তর সারি। বিদায় হেমর বাতায়ন পাশে নিষিদ্ধ জাগার সাথী। তবে বন্ধুরা পাণ্ডুর হয়ে এলো বিদায়ের রাতি। আজ হতে হলো বন্ধ আমার জানালার ঝিলিমিলি, আজ হতে হলো বন্ধ মোদের আলাপন নিরিবিলি। অস্ত আকাশ অলিন্দে তার শীর্ণ কপল রাখি, কাঁদিতেছে চাঁদ মুসাফির। জাগো, নিশি আর নাই বাকি। নিশিথিনি যায় দুর্বল ছায়, তন্দ্রায় ঢুলু ঢুল। ফিরে ফিরে চায় দুহাতে জড়ায় আধারের এলো চুল। চমকিয়া জাগে ললাটে আমার কাহারে নিশ্বাস লাগে। কে করে বিজন তপ্ত ললাটে কে মোর শিওরে জাগে। জেগে দেখি মোর বাতায়ন পাশে জাগিছ স্বপন চারি। নিশীথ রাতের বন্ধু আমার গুবাক তরুর শাড়ি। তোমাদের আর আমার আখির পল্লব কম্পনে সারা রাত মোরা করেছি যে কথা, বন্ধু পড়েছে মনে। জাগিয়া একাকী জ্বালা করে আখি, আসিত যখন জল, তোমাদের পাতা মনে হতো যেন সুশীতল করতল। ভুল করে কভু আসিলে স্মরণে, অমনিতা যেও ভুলি। যদি ভুল করে কখনো এ মোর বাতায়ন যায় খুলি, বন্ধ করিয়া দিও পুনতায় তোমার জাফরি ফাঁকে। খুঁজো না তাহারে গগন আধারে, মাটিতে পেলে না যাকে, মাটিতে পেলে না যাকে। এবার আমি আমার সন্ধ্যা সিঁদুর নদী এই বইটি থেকে আরেকটি কবিতা পড়ব। ছোট একটি কবিতা, ইচ্ছেগুলো ব্যক্তিগত, জানি না আপনাদের কেমন লাগছে। ইচ্ছেগুলো অবুঝ ভীষণ, কেবল পোড়ায় শুধুই দহন। ইচ্ছেগুলো ব্যক্তিগত, অবহেলায় বাড়ায় ক্ষরণ। আরেকটি অনুকবিতা, কুহেলিকা। বিষণ্ণতার প্রবল জ্বরে মনটা কাঁপে বাড়ি বাড়ি। কুহেলিকার অবহেলার কুজ্ঝটিকা বাড়ায় দাহ কুহেলিকা। চোখের কোণে রক্ত জবা পদ্ম পাতায় জল, ভুলে তুমি আছো বন্ধু আমায় করে ছল। আরেকটি কবিতা, অনুকবিতা মগ্ন ভালোবাসা। কষ্টে ফোটে রজনীগন্ধা, কষ্টে ফোটে কেয়া, কষ্টে ফোটে হাজার বকুল হৃদয় দেয়া নেয়া। কষ্টে ভেজে বাগান বিলাস, কষ্টে ভেজে আশা,
কষ্টে কাজে কাটে অতন্দ্র রাত, মগ্ন ভালোবাসা। আরেকটি কবিতা পড়ছি, কুয়াশার ঘ্রাণ। কুয়াশার ঘ্রাণ আমি পেয়েছি, সার মেধে পিঙ্গল বালি হাঁস নামছে একে একে। শুনেছি কিষানের ধান কাটা হলো সারা, কিষানির ল্যাপা পোছা গেল বেলা। সবে আমি টের পাই, গলা ছেড়ে ডাকছিল ধবল গাই। কুয়াশার নদী ভেঙে শীতের রূপ, স্নানরত রমণীরা পানকৌড়ি চুপ। কলস ভরা জল আর ডুরে শাড়ি, ওপারে চলছে দুলে গরুর গাড়ি। উড়ে আসা ধনেশেরা বুনে বাসা, আহা ভালোবাসা। গাছেরা ভরুক সবুজে, গাছেরা ভরুক সবুজে সবুজে, ফুলেরা ফুটুক লাল হলুদ নীল হলুদে। এ ধরা ভরে উঠুক বৃক্ষ পাখি ও ফুলে ফলে। পাতারা ভরুক নীল প্রজাপতিতে, পাখিরা মাতুক কলকাকলিতে। বন্যেরা বাঁচুক মনের আনন্দে, শিশুরা বাঁচুক হাসুক সুরার ছন্দে। শিশিরের ভোর, আবছায়া কুয়াশা আর শিশিরের ভোর, কোথায় গিয়েছে চলি। কনকনে শীতে আড়ষ্টতার দিন, কর্মক্লেদ মাখানো গাঢ় মমতার বিন হয়েছে বিলীন। সারা রাত ধরে শিশির ভেজা পাতা, কত প্রতীক্ষিত সেই সূর্য ওঠা, কত সূক্ষ্ম কারুকাজে গড়া পিঁপড়ের বাড়ি। কোথায় গিয়েছে চলি মায়া ভরা দিন, সবাই গিয়েছে ভুলি। নরম রোদ ধুমায়িত পিঠার সকাল, সযতনের ঘর গৃহস্থালী। ফিরে আসুক অরণ্য, এই কবিতাটি পড়ছি। আজকের এই দূষণযুক্ত করোনাযুক্ত এই পৃথিবীতে আমরা অনুভব করি সবুজের কত দরকার। আমি অনেক আগে থেকেই সবুজকে বাঁচিয়ে রাখার জন্য অনেক কবিতা লিখেছি। অনেক কবিতা, অনেক কবি, গুণী কবিদের লেখা আমি পড়েছি। কবিরা আসলে বুঝতে পারেন, আমার যেটা মনে হয় তাদের একটা অতীন্দ্রিয় শক্তি আছে, তারা বুঝতে পারে। সবুজ নিয়ে আমরা অনেক লিখেছি, বলেছি। তো এই কবিতাটি আমার 2019 সালে লেখা। ফিরে আসুক অরণ্য। পৃথিবী আজ বৃক্ষ শূন্য, ঘাস লতা পাখি নেই কোনো বন্য গুল্ম। ঝাঁক বাঁধা প্রজাপতি নেই কোনো পাখিদেরও বাড়াবাড়ি, নেই কোনো বুনো ফুল। জানি হবে খুব কাড়াকাড়ি, নেই শ্যাওলা আছে অবহেলা অকারণে। জমে জমে ময়লা মায়া ভরা নদী বিল ভরে বজ্রের জাতা করে। মায়াহীন চোখ পড়ে শক্ত শিলা আর পাথরে। বৃষ্টিহীন এই ধরা গুমড়ে কাঁদে বৃক্ষের তরে। মানুষের উজাড় করা মায়াভরা বৃক্ষ, বিলীন হওয়া মমতা স্থান নিয়েছে নির্মমতা। আজ বড় প্রয়োজন নিবিড় ঘন অরণ্য, পাখিদের দখলে আসুক জনারণ্য। হোক বন্য হাতির মিছিল, উড়ুক ঝাঁক বেঁধে সব গাংচিল। হরিণ আর বানরের সখ্যতা থেমে যাক, যত নাগরিক ব্যস্ততা। ফিরে আসুক অরণ্য, মানুষ হয়ে যাক অনন্য। মাকে নিয়ে আমার আরেকটি কবিতা, যেটা আমি পড়তে চেয়েছিলাম কিছুক্ষণ আগে, সেটি। তোমাকে আর কখনো ফোন করা যাবে না, কখনো তোমার আর কোনো খবর পাওয়া যাবে না। তোমাকে আর কখনো ফোন করা যাবে না। ভাবতেই খালি হয়ে যায় পদ্ম ফোটা বিল, বুকের ভিতর মুচড়ে ওঠে উড়ে যায় ঝাঁকে ঝাঁক শঙ্খচিল। তবুও আমি তোমায় ফোন করি, ওই একটি নম্বর তো ছিল তোমার। ফোন করেই চলি, শুনি সংযোগ না দেওয়ার ব্যর্থতার ঘোষণা। তুমি যখন চলে গেলে রাতের অন্ধকারে সাদা খাটিয়ায়, সাদা শুভ্রতায় কি সহজে স্টার্ট নিল পিকআপটা। বুকের ভেতরে ভাঙনের একটা শব্দ করে একটুও না থেমে চলে গেলে আমাকে
পেছনে ফেলে। ভাবতেই পারি না তোমার গায়ের ঘ্রাণ আমি আর নিতে পারবো না। তুমি আর কখনো আমার চুল বেঁধে দেবে না। তবুও যখন শীতের শুরুতে প্রথম হলুদ সর্ষে ফুল ফোটে, সেখান থেকেই ঠিক তোমারই গায়ের ঘ্রাণ আসে। শীতের সব লেপ কাঁথাগুলোতেও তোমারই চুলের ঘ্রাণ। আমি তো তাই শীতের প্রতীক্ষাতেই থাকি মা। আরেকটি অনুকবিতা পড়ছি, মন যমুনা। মন যমুনার জল যে কালো, পাড় ভেঙে যায়, তাও তো ভালো। বৃষ্টি জলে আকাশ ধুলো, আধার আকাশ জানলো আলো। আরেকটি কবিতা, মানুষ হওয়া কষ্ট ভীষণ। মানুষ হওয়া কষ্ট ভীষণ। মানুষ হলে স্বপ্ন থাকে, স্বপ্ন দেখার কষ্ট থাকে। কখনো বা বাসলে ভালো, কান্না জমে। ভালোবাসার বাঁধ যে ভাঙে, অনুরাগের জোয়ার ভাসে। মানুষ হলে মানুষ ভোলে, মানুষ ভোলার কষ্ট নিয়ে মানুষরা সব বেঁচে থাকে। ঘৃণা থাকে, ক্রোধ যে থাকে, সহ্য থাকে, শক্তি থাকে। মানুষ হলে বোধ যে থাকে, অবুঝ ভালোবাসা থাকে। মানুষ হয়েই মানুষ বাঁচে। মানুষ হওয়ার কষ্ট নিয়ে মানুষরা সব জেগে থাকে। জানি না আপনাদের কেমন লাগছে আমার কবিতা। আর একটি ছেলেবেলাকে স্মরণ করে আমার একটি কবিতা, ইচ্ছা করে আবার ছোট হই। ইচ্ছা করে আবার ছোট হই, টুকটুকে লাল ফ্রকটা আর বিনুনি ছুটি কই। গাছের শাখায় ঝোলন বেঁধে সারা বেলা দুলে দুলে সঙ্গীর সহ কাটিয়ে দিতাম ছোট্ট নদী ওই। ইচ্ছে করে আবার ছোট হই, দাঁড়িয়া বান্ধা বউচি খেলার দিনগুলো সব কই। উঠোন কোণে চুলা গড়ে চাল ডাল আর সবজি করে সবাই মিলে হল্লা করে চড়ুই ভাতি ওই দিনগুলো আজ কই। ইচ্ছা করে আবার ছোট হই। তাও এনে দাও, আমার লাগবে একটা কবিতা পড়তে। আমার আরেকটি কবিতা আছে। কিছু কবিতা আমি যে কবিতাগুলো আমি পড়তে চেয়েছিলাম, আমার যে নোটপ্যাডে সেভ করা সেটা মানে চার চলে গিয়েছে। আমি মঈন মুরসালিন, তারপর প্রদীপ প্রকাশের আরো কয়েকজন কবির কবিতা আমি ওখানে সেভ করেছি, সেইটা বন্ধ হয়ে গিয়েছে আজকে, আসলে দুর্ভাগ্য। তো আমি এখন আমার কাব্যগ্রন্থ থেকে আরেকটি পড়ছি। বৈশাখকে নিয়ে আমি লিখেছিলাম, এসো এ ধরায়, এসো এসো এ ধরায়, ভালোবাসার খরায়, এসো নিরাময় হিংসায় ঘৃণায় অন্যায় মিথ্যায়, এসো শান্তিতে এ ধরায়, ত্যাগে তিতিক্ষায় প্রতীক্ষায়, এসে নিবারণে জড়তায়, স্মরণে ক্ষরণে মৌনতায়, এসো অনুভবে এ মায়ায়, স্নেহ হারা যত বেদনায়, এসো এ ধরায় উদারতায়, মিলনে বিরহে যাতনায়, এসো পরিতৃপ্তিতে সান্ত্বনায়, হাসিতে খুশিতে ভালোবাসায়। আরেকটা ছিল, বসেক এলেই খোলা চুল বুনো ফুল। বসেক এলেই রঙিন প্রজাপতি, এলোমেলো বাতাসে আনন্দে মাতি। বসেক এলেই ঝরা পাতা, মোটা খসা শিউলির মালা গাঁথা। বসেক এলেই ভেজা বাতাস, ফিকে লাল পলাশের ফাঁকে মেঘলা আকাশ। বসেক এলেই ভেজা মাটিতে পা রাখি, বৃষ্টি জমা পানিতে ডানা ধই পাখি। বসেক মানেই দল বাঁধা সখী, লাল নীল সবুজ হলুদ রেশমি চুড়ি। বসেক মানেই খোলা চুল বুনো ফুল, এলোমেলো ছুটোছুটি হুলস্থুল। আরেকটি কবিতা আছে আমার বন্ধুদের নিয়ে লেখা। এটি 2018 সালে প্রথম কাব্যগ্রন্থে এই কবিতাটি ছিল, আমি পড়ছি। এটি আমার বন্ধুদের জন্য উৎসর্গ করা ছিল। বন্ধু মানে খোলা আকাশ তেপান্তরের মাঠ, আগ দুপুরের ঝলমলে রোদ, শান্ত নদীর ঘাট। বন্ধু মানে কাজলা দিঘি এপার ওপার করা, আষাঢ় মাসে গুরু গুরু অঝোর শ্রাবণ ধারা।
বন্ধু মানে ভালো লাগার ইমন রাগের তান, সাগর পাড়ের ঢেউ তরঙ্গের অন্তহীন এক গান। বন্ধু মানে সদ্য ফোটা পারিজাতের ফুল, স্রোতের টানে আঁকড়ে থাকা বৃক্ষ ভেজা মূল। বন্ধু মানে রাতের আকাশ হাজার তারার মেলা, ফোটায় হাসি, বাজায় বাঁশি, ঘোচায় অবহেলা। আর একটি কবিতা আছে, চলে এসো অঘ্রাণের সোনালী আলোয়। শুভ্র বরফের দেশে, বিষণ্ণ সুন্দরের দেশে তোমার অনুভূতিগুলো এঁকে যায় নীল কারুকাজ। তোমার কর্মব্যস্ততা ঢেকে যায় জমাটবদ্ধ শীতলতার বরফে। তোমার দুঃখিনী বর্ণমালারা হাজার মাইল দূরে বলে যায় না বলা অনেক কথকতা। শুভ্র বরফের দেশে বিষণ্ণ সুন্দর রেখে চলে এসো অঘ্রাণের সোনালী আলোয়। কবুতরেরা যেখানে ধান খায় খুঁটে খুঁটে, চলে এসো সমুদ্র সফেনে, কখনো বা নীল পাহাড়ের সবুজ হাতছানিতে, দুঃখিনী বর্ণমালার দেশে তোমার প্রতীক্ষায় পাকা গমের খেয়ে আজ উচ্ছ্বসিত হাসিতে মাতে। চলে এসো, চলে এসো অঘ্রাণের সোনালী আলোয়। আরেকটি কবিতা আমি পড়ছি আমার বন্ধু শাপলাকে নিয়ে। মজ্জি হলের বন্ধু, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তুই ছিলি বলে চায়ের ঘ্রাণে মিষ্টি সকাল। এই কবিতাটি অনেকেরই ভালো লাগবে, আমাদের মনে করিয়ে দেবে বিশ্ববিদ্যালয়ের দিনগুলো, হলের দিনগুলো, মধুর ক্যান্টিন, সবকিছু। তুই ছিলি বলে চায়ের ঘ্রাণে মিষ্টি সকাল, জীবনের টানে ব্যস্ত দুপুর, কপট শাসনে একটু দেখভাল। তুই ছিলি বলে ব্রিটিশ কাউন্সিলে হঠাৎ ওথেলো দেখা, সবুজ রাস্তা পার হয়ে শেষে পাতার আহার করা। তুই ছিলি বলেই অঝোর বর্ষায় মেঘলা আকাশ দেখা, হার নামানা হার অনেক আনন্দ খেলার মাঠেতে শেখা। তুই ছিলি বলে রবীন্দ্র নজরুল সব হয়ে যেত পড়া, সব হয়ে যেত সাদা, বইপত্র সব পড়া হতো, কিছুই থাকেনি আধা। তুই ছিলি, তুই আছিস আগেরই মতো, সাগর তটের ঝিনুকের ওপর সূর্যের আলো যত। এরপর আমি আরেকটি কবিতা লিখেছিলাম নারীদের নিয়ে, জেগে ওঠো নারী। করোনাকালে আজ নারী পুরুষ সবাই কঠিন চ্যালেঞ্জের মুখে। আমরা মানুষ, আমি নারী পুরুষের বিভেদ করতেও চাই না, তবু অনেক সময় নারীরা নিজেদেরকে পিছিয়ে রাখে, নারী ভেবে নিজেদের অনেক কিছু, অনেক কাজ থেকে তারা করতে পারবে না মনে করে পিছিয়ে যায়। এটা মনে করার কোনো কারণ নেই। করোনার সময় নারী পুরুষ সমানভাবে একসাথে আমরা ঘরে থেকে এবং নিরাপদে বাইরে গিয়ে আমরা একসাথে এগিয়ে যাচ্ছি। তো আমার জেগে ওঠা নারী কবিতাটি আমার লেখা। জেগে ওঠো নারী, ঘৃণা নয়, দুঃখ নয়, প্রেম দিয়ে। জেগে ওঠো নারী, সৃষ্টি শৈলী আর মনন দিয়ে। সৃষ্টিতে রাখো তোমার স্বাক্ষর, হে সুন্দর হও তুমি ভাস্বর। জেগে ওঠো নারী, শুনিপোনা তুমি অন্নপূর্ণা, ত্যাগ করো করুণা। জেগে ওঠো নারী, মুছে ফেলো বলিরেখা, কান্নার জল, দুঃখ যেন কচু পাতায় টলমল। জেগে ওঠো নারী, সময়কে করো নিজের সাথী, এবার এসো আনন্দে ভাসি। আরেকটি আছে মেয়েদের নিয়ে লেখা, তুমি সার্থক, তুমি মুক্তি। মেয়ে, তুমি একটু হাসো, সব ভুলে যাও, নিজেকে ভালোবাসো। চোখের জলের অনেক যে দাম, নিজের জন্য ঝরাও যে ঘাম, ঘোচাও দীনতা, ছড়াও আলো অম্লান, সৃষ্টিকর্মে ছড়াও সে নাম। তুমি সুন্দর তাদেরই মতো, ওই নক্ষত্রের মাঝে দীপ্তি যত, জ্বালাও আলোর বন্যি শিখা, ভেঙে দাও যত আছে দ্বিধা। তোমার প্রেমের মহিমায় করো ঋণী অবুঝ স্বজনেরে প্রতিদিনই। তুমি সার্থক, তুমি শক্তি, অসহায় বুকে তুমি মুক্তি। মাকে নিয়ে আমি একটা কবিতা পড়ছি, মা না থাকলে হৃদয় দহন। মা না থাকলে হৃদয় দহন, অহর্নিশ এই বুকের কাঁপন, রৌদ্রদাহে হৃদয় পোড়ন, হারিয়ে
তোমায় আজ এই বোধন, মা না থাকলে জীবন যাপন অমীমাংসিত সমীকরণ, হৃদয় বৃন্তে তীব্র জ্বলন, বৃথা লাগে আজ এই জীবন। মা চলে যায়, মা চলে যায় সন্ধ্যা বেলায়, আমার বুকের পাঁজর ভেলায়, স্রষ্টা তোমার একই খেলায়, নাকি কোনো অবহেলায়। মা চলে যায় দীপ নিভে যায়, আলোর দুয়ার লীন হয়ে যায়, চার দেয়ালে রুদ্ধ এমন, যায় না তোমায় আর তো ছুঁয়ন। আমি আরেকটি কবিতা পড়ে শেষ করব, মাকে নিয়ে লেখা অনন্তকাল ঘুম। তোমার সমাধির ওপর ঘাসেরা পরম মমতায় জড়িয়ে আছে তোমাকে, তারা কি জানে মমতাময়ী ঘুমিয়ে আছে অনন্তকাল ঘুমে, জাগবে না আর। পাখি প্রজাপতি কিংবা ঘাস ফড়িংরা তাদের ওড়াউড়ি মুহূর্তের জন্য থামিয়ে কি শুনতে পায় তোমার ঘুমন্ত নিঃশ্বাস? কখনই কি দেখতে পাই তুমি হেঁটে বেড়াও অনন্ত নক্ষত্রের পথে? জ্যোৎস্নালোকিত সমাধির ওপর শুভ্র বেলি ফুল কি গুচ্ছ গুচ্ছ ভারে নুয়ে যায় তোমার হাসির খোঁজে? সমাধির পাশে আম গাছের ওই লক্ষ্মী পেঁচা কি তার ডাক থামায় তোমার চিন্তার রেখায়? তোমার সাথে কি কথোপকথন হয় বুলবুলিদের? তুমি কি জানতে চাও ওই ঝিঝি পোকাদের কাছে তারা আমায় দেখেছে কিনা? অনেক ধন্যবাদ আজকে আমার এই ভিডিওতে। আপনাদের কেমন লাগলো আমি জানি না। আমি আজ শেষ করব এটা বলে যে এই করোনার কালে আমরা যাদের হারিয়েছি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং যারা এই করোনার ভয়াল ছোবলে প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছেন, যারা অসুস্থ আছেন, তাদেরকে আমি বলতে চাই আল্লাহ নিশ্চয়ই সবাইকে ভালো করে দিবেন এবং নিশ্চয়ই আমাদেরকে আবার আগের মতো সবুজ পৃথিবী ফিরিয়ে দিবেন। আমরা চাই সবাই বেঁচে উঠতে, সেরে উঠতে, ভালো থাকতে, এই পৃথিবীকে সুন্দরভাবে বেঁচে থাকতে। ধন্যবাদ প্রতিভা প্রকাশ এবং সংশ্লিষ্ট সকল কলাকুশলী এবং ছোট ভাই, বড় ভাই, গুণী, কবি, লেখক যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন তাদেরকে অনেক অনেক শুভকামনা। ধৈর্য ধরে এতক্ষণ ধরে আমার এই লাইভটি দেখার জন্য তাদেরকে জানাই আমি অনেক শ্রদ্ধা এবং শুভেচ্ছা। অনেক ধন্যবাদ।